নাম্বারটা বলে দেন আপনার। 877867। কুইড এটা বড় আছে, এটা ছোট আছে। এটা 6 পিসে 100 আর এটা আছে 700 টাকা পিস। আর অক্টোপাস আছে, এগুলো ছোট বড়। এই মাছটা কি ওই যে বললেন? এটা স্কুইড। এটা ছোট স্কুইড। অনেক রৌদ্র আর এখানে এসেছি লাল কাঁকড়ার ইয়েতে। হোটেলটা ভালোই আছে। এখানে এসে আমি আর বর এলাম আর মাসি বনুকে খাওয়াচ্ছে, তারপর মাসি ওরা আসবে। এটা হচ্ছে তাজপুর। তো আমরা দীঘা যাচ্ছি, তাই একটু নামলাম। আমাদের সাথে একটা এখন ঘটনা ঘটেছে। এই যে লাগেজগুলো আমরা স্টেশনে ইয়েতে লকারে রেখেছিলাম। গুড মর্নিং, উঠে গেছি ঘুম থেকে। আর কালকে অনেক টায়ার্ড লাগছিল, তার কারণে আর রাতে এসে ভিডিও করিনি, এসেই ঘুমিয়ে পড়েছিলাম সবাই। তো কী কী ব্রেকফাস্ট করছি সকাল সকাল উঠে তোমাদের দেখাচ্ছি, চলো। ব্রেকফাস্টে দিয়ে গেল অনেক কিছু: আলুর দম, লুচি, বয়েল ম্যাগি, চা, বিস্কিটস আর ব্রেড অমলেট। বনুর জন্য নেওয়া হয়েছিল ম্যাগি, আর কোয়ান্টিটি অনেক বেশি, সব কিছুরই কোয়ান্টিটি অনেক বেশি। সব কিছু আমরা আর শেষ করতে পারলাম না, অনেক কিছু রয়ে গেছিলো। দেখো ব্যালকনির থেকে ভিউটা খুব ভালো লাগছে। কিছুক্ষণ দাঁড়ালাম এখানে। গুড মর্নিং। গুনু শেষ তোমার? গুনু শেষ? তাহলে সবাইকে বলে দাও গুড মর্নিং। তো চলো রেডি হয়ে যাচ্ছি, কারণ আমরা যাব লাল কাঁকড়ার জায়গায়, যেখানটায় লাল কাঁকড়া খুব বেশি পাওয়া যায়। একটা জায়গা আছে এখানেই, তো যাব। তো রেডি হয়ে যাচ্ছি, আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বেরোবো। দেখি দেখবে তোমাকে, দেখি কেমন লাগছে। এই যে রেডি হয়ে গেছে ও, এই যে উনিও রেডি হয়ে গেছে, সবাই রেডি। এখন আমরা সবাই বেরিয়ে পড়বো। তো চলো কোথায় কোথায় যাই তোমরা দেখতেই পাবে। তো আমরা বেরিয়ে গেছি আর আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। প্রথমে যাব লাল কাঁকড়া বিচে, এরপর যাব তাজপুর বিচ দেখতে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্ক্রিপ্ট না করে। আর মাসি দেখো শাড়ি পরে, উনি ওনার বরের জন্য শাড়ি পরেছেন। ওনার বর শাড়ি মানে খুব ভালোবাসেন, তাই। টোটো পাওয়া যাচ্ছিল না, তো আমরা কিছুক্ষণ টোটো খোঁজাখুঁজি করার পর আমরা টোটো পেয়েছি। আর টোটোর দাদাটাও খুব ভালো ছিল। আর এই যে দেখো, গতদিনের ভিডিওতেও দেখিয়েছিলাম, খুব সুন্দর মন্দির। আর এখানে মা মনসা মন্দির, আর অন্যদিকে মা কালী মন্দির। গতদিনের ভিডিওতে আমি ভুলবশত বলে দিয়েছিলাম শিব মন্দির, কিন্তু এক সাইডে কালী মায়ের মন্দির, এক সাইডে মা মনসা মন্দির। তো গিয়ে প্রণাম টনাম করলাম। বৈশিষ্ট্য মন্দির খুবই ভালো লাগছিল গিয়ে। আর বর মেশো ওরা টোটো খুঁজছিল, তারপর আমরা টোটো পেয়ে আমরা বসে গেছি টোটোয়। বনুর সমুদ্রের ভেজাভেজি করায় জল টল লাগায় ওর কাশি হয়ে গেছিলো, কাশি সর্দি, তো ওর শরীরটা বেশি ভালো ছিল না। আর দেখো লাল কাঁকড়া বিচে যাওয়ার রাস্তা এত বাজে, আমরা এসে গেছি। দেখো, আর এখানে শুটকি মাছের এত গন্ধ, আমার তো কি জানি করছে। প্রচণ্ড গরম ছিল সেখানে, বালুগুলো গরম হয়ে গেছিলো, তো হাঁটাই যাচ্ছিল না, গরম লাগছিল। দুর্ভাগ্য, এত কষ্ট করে এলাম কিন্তু লাল কাঁকড়ার আর দেখা পেলাম না। ভালো করে তাকালে ছোট ছোট লাল কাঁকড়া দেখা যায়, একদম ছোট ছোট। অনেক রৌদ্র আর এখানে এসেছি লাল কাঁকড়ার ইয়েতে, কিন্তু লাল কাঁকড়া দেখা আজকে আর পাবো না। দেখো একটাও কাঁকড়া নেই, দেখাচ্ছি, একটাও কাঁকড়া নেই। লোকের ভয়ে ওরা লুকিয়ে গেছে। দেখো একটাও নেই কাঁকড়া। এখানে অন্য সময় অনেকগুলো কাঁকড়া দেখতে পাওয়া যায়, কিন্তু সেই দিন কি যে হলো, একটাও কাঁকড়া দেখতে পেলাম না। একটাও কাঁকড়া নেই, লাল কাঁকড়া একটাও নেই। তো পা গেড়ে যাচ্ছে, মানে হাঁটতে পারছি না।
আর আমরা কি করব, যেহেতু লাল কাঁকড়া আর নেই, তো আমরা তারপর বসে গেছি আবার টোটো করে চলে যাচ্ছি তাজপুরে। এদিকে বনু ঘুমিয়ে পড়েছে, ওর শরীরটা একদম উইক লাগছিল, তার জন্য ও ঘুমিয়ে পড়েছে। আর এদিকে দেখো রাস্তাঘাট খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর শুটকি মাছের গন্ধে আমার পেটটা জানি কি করছিল। এখানে সবার ঘরে ঘরে শুটকি মাছ চাষ করা হয়, যেহেতু তার জন্য শুটকি মাছের চারিদিকে এত গন্ধ। তো আমরা এসে গেছি তাজপুর সি বিচে। আর যেখানেই যাই না কেন মাখা তো খেতেই হবে। তো আমরা এখানে খেয়ে নিচ্ছি পেয়ারা মাখা আর আম মাখা, আর খুব ভালো বানিয়েছেন উনি মাখা। আর সেখানকার পেয়ারাগুলো অনেক মিষ্টি, অনেক ভালো। কাঁচা আম মাখা খেয়ে তো উফ কি বলবো, দারুণ লেগেছিল, অনেকদিন পর খেয়েছি। টক আমার খুবই প্রিয়। আর তোমরা কারা কারা এরকম ভর্তা তারপর টক খেতে ভালোবাসো আমার মতো, অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তারপর দেখো কিছুক্ষণ পরে আমরা আবার খেয়ে নিয়েছি দই, সবাই একটা একটা ছোট ছোট দই নিয়ে খেয়েছি। একটু পর পর শুধু খেয়েই যাচ্ছি। তো চলো আমরা এখন যাচ্ছি সমুদ্র সৈকতে। কিছু রিলস করলাম, ফটো উঠলাম, আর দেখো বিকেল বিকেল ভাব হয়েছে বলে খুবই সুন্দর আসছিল ভিডিও ফটোগুলো। সুন্দর বাতাস বইছে, খুব ভালো লাগছে এখানে এসে। আর বিকেল বিকেল ভাব হয়ে গেছে, সূর্য মামাও চলে যাচ্ছে। আমি একা একা চারিদিক হাঁটছিলাম আর কত কি ভাবছিলাম, খুব ভালো লাগছিল। অনেক সময় একা থাকতেও কেন জানি না ভালো লাগে। তো দেখো সবাই বোট চড়ছিল, আর বর বলছিল যে চলো আমরাও চড়ি, কিন্তু আমার একদম ভালো লাগছিল না, আমি আর উঠিনি। আমি বলেছি না, যাবো না, তোমরা যাও। তো মাসিও না করছিল, তো যার জন্য ওরা আর যায়নি। এখানেই দাঁড়িয়েছিলাম, আর ওই মাঝি ভাইয়ের সাথে কি জানি আমরা সবাই কথা বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। খুব সুন্দর একটা পরিবেশ, যেখানে গেলে মন ভরে যায়, একদম নীরব নিস্তব্ধ। বালির ভেতরে ভেতরে ছোট ছোট কাঁকড়া দেখা যাচ্ছিল। এরপর আমরা চলে গেছি দোকানে কিছু কেনাকাটি করব বলে। তো আমরা দেখো এখানে দেখছিলাম জিনিসপত্র, সাইডে সাইডে অনেক দোকান, তো আমরা চলে গেছি দোকানে। তো দোকানে গিয়ে অনেক জিনিস কেনাকাটি করলাম। দেখো হোটেল রেস্টুরেন্ট এর অপোজিট দিকেই পার্কিং এরিয়া, তো এখানে সব গাড়ি বাইক পার্ক করে রাখা। কিছু কেনাকাটি করার পর আমরা আবার চলে যাচ্ছি টোটো করে রিসর্টে। এসে গেছি এখন ঘরে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন গিয়ে অল্প রেস্ট করে দেখা যাক কোথায় যাই। তো বন্ধুগণ, তোমাদের তো আমি দেখাইনি, আমাদের দুটো ব্যালকনি আছে। একটা তো সামনে দেখালাম, আর আরেকটা আছে, এখানেও ব্যালকনি আছে। এই যে দেখেছো, এখানে একটা ব্যালকনি, হচ্ছে বাথরুম, এটা হচ্ছে বাথরুম। আমি গত দিনের ভিডিওতে রুম ট্যুর তোমাদের করিয়েছি, কিন্তু বাথরুম পেছনে ব্যালকনি আর দেখাইনি, তো সেটা এই ভিডিওতে দেখিয়ে দিলাম। তো রুমগুলো অনেক ভালো, সব কিছু ক্লিন। আমি ডেসক্রিপশনে বুকিং নাম্বার দিয়ে দেবো, প্রয়োজনে তোমরা সেই নাম্বারে কল করে বুক করতে পারো। জিনিসপত্রে কি বলবো, পুরো রুমটা হয়ে আছে। আর দেখো বনু কি করছে, বনু কি করছো? বনুর একটু শরীরটা খারাপ লাগছে, সর্দি এসে গেছে, জ্বর ভাব করছে বনুর। বনু কি করছো, মোবাইল দেখছো? তুমি মোবাইল দেখছো? তোমার শরীর ভালো লাগছে না?
ভালো লাগছে না শোনা, ও শোনা রে, সর্দি হয়েছে, কাশি হয়েছে না মনুটার? মনুটার শরীরটা বেশি ভালো না। ওষুধ খেয়েছো? বনুটা ওষুধও খেয়েছে। বুনু এসেছে, বুনু এখন বুনু ঘুমিয়ে পড়বে না গো বনু? চোখটা দেখো পুরো ইয়ে হয়ে গেছে, আর ঘুম এসে গেছে। তো বুল মেশো ওরা গেছিলো সি বিচে, বনুকে রেখে, বনুর শরীরটা ভালো না তাই রেখে গেছিলো। আর আমরা ছিলাম ঘরে। তো দেখো আসতে সময় নিয়ে এসেছে চিংড়ি ভাজা। তো আমরা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। দেখো আমি আর বর আবার চলে গেছি সি বিচে। আর বুল আর মেশো ছিল ঘরে বনুকে নিয়ে। বনুর শরীর ভালো না যার জন্য ওরা আর আসেনি। আর দেখো রাত প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছিলো। আমরা সি বিচের কাছেই আছি। তো এখানে দেখো অনেক ভিড়, এখনও মানুষ ছিল, লোকজনেরা ছিল। তো আমরা এখানে গিয়ে খেয়ে নিয়েছি প্রথমেই দই ফুচকা। আর ওনাদের বলছিলাম যে পেকিং হবে কি না হয় রুমে নিয়ে বুল মেশোকে দিতাম। তো বলছে না, পেকিং আর এখন আর হবে না, তো যার জন্য আর পেকিং করে দিতে পারিনি। দেখো এসেছি বিচের সামনে। এই দেখো এখন বাজে প্রায় 9:30। খুব ভালো লাগছে এখানে এসে। আমি আর বড় এলাম। এটা বড় আছে, এটা ছোট আছে। এটা 6 পিসে 100, আর এটা আছে 700 টাকা পিস। আর অক্টোপাস আছে, এগুলো ছোট বড়। এই মাছটা কি ওই যে বললেন? এটা স্কুইড, এটা ছোট স্কুইড। কত বড়। এটা চিকেন আছে, কিংফিশ আছে, সুরমাই আছে, মাছা আছে, ভালো মাছের ফ্রেশ মাছ। আপনারা স্কুইডের মশলা খেতে পারেন, ফ্রাই খেতে পারেন। এখানে দেখো ভ্যারাইটিস ফিশ পাওয়া যাচ্ছিল, ভেজে ভেজে দেওয়া হবে। তো আমার তো এমনিতেই মাছটা আমার জমে না, যার জন্য আরও আমি খাইনি। বর বলছিল খাওয়ার জন্য, আমি বললাম যে তুমি খেয়ে নাও। তো ও বলছে না তুমি খাবে না, তাহলে আমিও খাবো না। আমি বললাম যে আমার ভালো লাগছে না, তুমি খেয়ে নাও। তারপর ও আর খাইনি, বলছে না আর থাক, খাবো না। দেখো সিঁড়ি দিয়ে উঠে আমরা মাছ ভাজার এদিকে দোকান পেলাম। তারপর এদিকে সোজা চলে যাচ্ছি। সোজা গিয়ে এখানে আছে অনেক দোকান যেখানে অনেক জিনিসপত্র পাওয়া যায়। তো আমরা চলে গেছি দোকানে, গিয়ে অল্প কিছু জিনিস কেনাকাটি করলাম। তারপর বর বলছে যে ভালো লাগছে না, একটু ঘুম পাচ্ছে, চলো আমরা চা খেতে যাই। তো তারপর চলে গেছি তন্দুরি চা খেতে। সত্যি চাটা খেতে না দারুণ ছিল। তো আমরা একবার খেয়ে তারপর আবার নিয়েছি, দু কাপ করে চা খেয়ে তারপর চলে গেছি হোটেলে ভাত পেকিং করাতে। আমরা করিয়ে চলে যাব রুমে গিয়ে সবাই মিলে ভাত টাত খাবো। আর রুমে গিয়ে দেখি বনু খুব জ্বর এসেছে, যার জন্য লাইট বন্ধ করে দিয়েছিল বনু ঘুমানোর জন্য। তাই আমি আর সেদিন রাতে আর কোনো ভিডিও করিনি। আর দেখো এটা মর্নিংয়ের ব্রেকফাস্টে এসে গেছে। ব্রেকফাস্টে ছিল আলুর দম, লুচি, তারপর ডিম, ম্যাগি, বয়েল। এটাই ছিল আমাদের ব্রেকফাস্টে। বনুর জ্বর মেডিসিন খাওয়ায় পরের দিন অনেকটাই কমেছিল, যার জন্য আমরা ওই দিনটাতে চলে গেছিলাম দীঘা ঘুরতে। বনুকে খাওয়ানো হচ্ছিল ম্যাগি আর এগ বয়েল, আর আমরা এদিকে খাচ্ছি পুরি আর আলুর দম। তো বনুর শরীরটা অনেকটাই ঠিক হয়েছিল, যার জন্য আমরা আবার খুশি। কারণ রাতে এসে এই কন্ডিশন দেখে আমাদের সবার মনটা খুব খারাপ ছিল, যে ছোট্ট বাচ্চা তো, মানে জ্বর শরীর টরীর খারাপ করলে ভালো লাগে না। আর বনুর অনেকটা ধৈর্য, ওর পারতে বেছানায় পড়ে না। তো রাতে ঠিকই খুবই জ্বর এসেছিলো, তো সকালটায় অনেক আরাম পাচ্ছিল। তাই দেখো ও উঠে খেলছে, আর আমরা এদিকে টিফিন করছিলাম, করেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো। আমরা জিনিসপত্র একসাথে টেকিং করে বেরিয়ে পড়েছিলাম রুম ছেড়ে, কারণ আমরা দীঘা স্টেশনে গিয়ে আমাদের লকারে জিনিসপত্র রেখে আমরা যাব দীঘা সি বিচে। আর দীঘা স্টেশন থেকে ট্রেনে করে আমরা ডাইরেক্ট চলে যাব রাতে কলকাতা। এদিকে রেডি হয়ে আমরা অপেক্ষা করছি টোটো দাদার। সেই দিনের টোটো দাদাকেই আবার বলা হয়েছে। আমরা এখন বেরিয়ে পড়ছি, দেখো On the way to Digha. হ্যাঁ আমরা যাচ্ছি দীঘায়। সবাই প্রায় রেডি, এখন বেরোবো। এই দেখো পায়রার ঘর লুকিয়ে গেছে আমাদের দেখেই। এই যে আমাদের রুমের সাথেই ছিল। এই যে দীপ ভাই, কোথায় যাচ্ছ এখন? কোথায় যাচ্ছ?
দেখো ছোট্ট বোন বসে গেছে টোটোয়। আর এদিকে আমি টোটো দাদাকে বললাম যে ওনার নাম্বারটা বলে দিতে, তাহলে তোমাদের সবার সুবিধা হবে, ওনার সাথে কন্ট্যাক্ট। নাম্বারটা বলে দেন আপনার। 8778674745। ঠিক আছে। ওনার টোটোর নাম মা আরতি। মন্দারমণি গিয়ে রিজার্ভ গাড়ির প্রয়োজন, ওনাকে ফোন করলে, তোমরা ঘরে বসেই ফোন করলে ওনাকে পেয়ে যাবে, তাহলে তোমাদের সুবিধা হবে, যার জন্য আমি নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই টাকাটাও কিছু কম নেন আর ওনার বিহেভিয়ারও অনেক ভালো, তো তোমরা প্রয়োজনে তোমরা রিজার্ভ করতে পারো। আর এদিকে দেখো রাস্তায় গাড়ি থামিয়ে প্রত্যেকটা টুরিস্টের কাছ থেকে এরকম গাড়ি থামিয়ে থামিয়ে টাকা নেয়। এরা প্রত্যেকবারই এমন করে, এই পূজা সেই পূজা বলে বলে চাঁদা নেয়, তো এটা এদের বিজনেস। আর দেখো দীঘা মারিন ড্রাইভ রোড খুবই সুন্দর। তো আমি ড্রাইভার দাদাকে বললাম একটু থামাতে, কারণ এখানে কিছু ফটো টটো উঠবো বলে। তো আমরা সবাই এখানে নেমে গেছি মারিন ড্রাইভ রোডে। নেমেই আমরা ফটো টোটো উঠে তারপর আবার টোটোয় উঠে রওনা দিয়ে দিয়েছি দীঘা বিচের উদ্দেশ্যে। আর পাথরগুলোর জন্য হাঁটাই যাচ্ছিল না, খুবই রিক্সি, পা ফচকে আবার পড়ে টরে যাবো সেই অবস্থা। তো আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে উঠে গেছিলাম টোটোয়। তোমরা কিন্তু সেফলি সেখানে যেও, না হয় পাটা ভেঙে যেতে পারে। তো আমরা দীঘা যাচ্ছি, তাই একটু নামলাম। দেখো খুব সুন্দর সাইডে নারিকেল গাছ, আর রাস্তা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর মারিন ড্রাইভ রোড দেখতে দারুণ লাগছিল। তো আমরা গাড়িতে বসে বসে সেই দৃশ্য উপভোগ করছিলাম। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি দীঘা স্টেশন, আর সেখানে লকারে আমাদের জিনিসপত্রগুলো রেখে দেবো। আর দেখো সব লাগেজগুলো ভালো করে লক করা হচ্ছে। তারপর আবার আমরা চলে যাচ্ছি দীঘা বিচে। তো স্টেশন থেকে দীঘা বিচ একদমই পাশেই। ড্রাইভার দাদা আমাদের দীঘা বিচের সামনে নামিয়ে দিয়ে চলে যাবেন। দেখো দীঘায় খুব সুন্দর সুন্দর রিসর্ট আছে, হোটেল খুবই সুন্দর সুন্দর আছে। তো আমরা তো আর দীঘায় স্টে করব না, আমরা রাত্রের ট্রেন ধরে ডাইরেক্ট চলে যাব কলকাতায়। সেখানে রাতটা কাটিয়ে আর্লি মর্নিংয়ে আমরা চলে যাব এয়ারপোর্টে। তো আমরা নেমে গেছি, আর নেমেই প্রথমে চলে গেছি ভাত খেতে, কারণ পেয়েছিল প্রচণ্ড খিদে। প্রথমেই সেরে নিচ্ছি পেট পুজো করে তারপর আমরা দীঘা ঘুরবো। তো চলো ভাত টাত খেয়ে কথা হচ্ছে। তো আমি আর বুল দেখে শাখা কিনলাম আমাদের জন্য। এখানে শাখার রেটটা অনেকটা কম, আর অনেক ভালো ভালো শাখা পাওয়া যায়। তো শাখা টাখা কিনে তারপর এদিকে যাচ্ছি সি বিচের দিকে। আর এখানে গিয়েও আমরা মাখা খুঁজছি, মাখা খুঁজতে খুঁজতে আর পাচ্ছি না। তারপরে পেলাম যেখানে পেয়ারা মাখা খাবো বলে ভাবলাম, তাও এত মানে বানিয়েছে পেয়ারা মাখা, খেতে ইচ্ছে করছিল না। অল্প খেয়ে তারপর আমরা ফেলে দিয়েছিলাম, কারণ একদম ভালো বানায়নি মাখা। দেখো প্রচণ্ড ভিড় দীঘায়। দেখো জল কোথায় থেকে কোথা পর্যন্ত এসেছে, এই দেখো। এরপর আমি নেমে গেছি বিচে। আর আমি স্নান টান করবো না, কারণ ড্রেসও আনিনি আর ভাল লাগছিল না, আর ভেজাভেজি। আমরা স্নান টান করে একসাথে বেরিয়েছিলাম। আর বুলকে বললাম নামার জন্য, ও বলছে না আমি আর নামবো না, তুই যা। তো আমি নেমেছি, নেমে এখানে হাঁটলাম একটু, যে এত দূর থেকে এলাম একটু তো জলে নামবো, তো তার জন্য নামলাম আর কি। তারপর দেখো প্রচণ্ড ভিড় এখানে, মানে ভালো লাগে না, একদম ভিড়ের মধ্যে ফটো ওঠা যায় না, কিছু করা যায় না। আমার এর থেকে মন্দারমণিটাই ভালো লেগেছে, কারণ এত ভিড় থাকে না। এখানে দেখো কেমন ভিড়, প্রচুর লোকেদের ভিড়।
আর এদিকে ফটোগ্রাফার দাদা বলছিল যে ফটো ওঠার জন্য, তো আমি না করলাম যে না উঠবো না। আর এদিকে দেখো ফটো উঠবো কি, মানে শুধু সামনে দিয়ে আসছিল যাচ্ছিল, তো ফটো ওঠারও মানে সেই ইয়ে নেই আর কি, সুযোগ নেই। তো তারপর আমি উঠে গেছি অল্প হেঁটে জলের মধ্যে, আর ভালো লাগছিল না। আমি বলবো তোমাদের যে যারা ভাবছো যে দীঘা থাকবে না মন্দারমণি থাকবে, মন্দারমণি থাকা যায়, মন্দারমণিতে স্টে করতে পারো। মন্দারমণিতে অনেকটা শান্তি আছে, শান্তিপূর্ণ জায়গা। যারা একটু শান্তিতে থাকতে চাও বা ধরো ভালো ফটোগ্রাফি বা রিলস বা ভিডিও করতে চাও, তারা মন্দারমণি থাকতে পারো। আর দীঘায় দেখতে পারছো কত ভিড়, ফটো রিলস তো দূর, মানে এত ভিড় ভালোই লাগে না, আমার ওপিনিয়ন আমি বলে দিলাম। তো দেখো আমরা এসে গেছি উপরে, এসে এখানে অনেকগুলো কাপড়ের দোকান আছে, তো আমরা কাপড়ের দোকানে গেলাম কাপড় দেখতে, যদি কিছু ভালো লাগে তাহলে নেব বলে। এদিকে দেখো আমরা আবার শাখা নিতে এসেছি। আমরা আগে দুজোড়ো শাখা নিয়েছিলাম আমি আর বুল, তারপর বলছে যে না এখানে অনেক কম রেঞ্জে শাখা পাওয়া যায়, 150 এরকম রেঞ্জে। আমাদের এখানে তো 400-500-র নিচে শাখাই পাওয়া যায় না। তো বুল বললো যে আরেকটা শাখা নিয়ে, তো আমি আর বুল আবার আরেকটা শাখা নিলাম। টোটাল 3 জোড়া শাখা আমরা নিলাম, এত কম রেঞ্জ থাকায়, কারণ ইউজ করতে পারবো, একটা ইয়ে হয়ে গেলে আরেকটা পরতে পারবো, যার জন্য নিয়ে নিচ্ছি। আর দিকে দেখো আমরা একটা পেয়ে গেছিলাম মাখার দোকান। বিকেল বিকেল ভাব হয়ে গেছে, তো আমরা আবার চলে গেছি সমুদ্র সৈকতে। আর এখানে দেখো প্রচুর ঘোড়া, তো গিয়ে একটু ওদের আদর করলাম। তো আবার বর বলছিল যে এই ধরবে না, ধরলে আঁকটা যদি ইয়ে করে ওরা পা দিয়ে, তাহলে তুমি শেষ, এত ঘোড়ার শক্তি থাকে। দীঘায় দেখো প্রচণ্ড ভিড়, মানে বলার মতো না। তো অনেকক্ষণ হয়ে গেছে আমরা এসেছি, কিছুক্ষণ পরে আমাদের ট্রেনের টাইম। তো আমরা এখন চলে যাব স্টেশন গিয়ে তারপর ওখানে থেকে চলে যাব কলকাতা, মানে এয়ারপোর্টে একটা রুম বুক করে থাকবো আর কি। আজকে মানে বুক করে হয়ে গেছে, তো গিয়ে ওখানে থাকবো আজকে। আর কালকে সকাল 7টার সময় আমাদের এয়ারপোর্টে যাওয়ার, মানে 7টার সময় ফ্লাইট আর কি, এয়ারপোর্টে যেতে হবে 5টার সময়। এরপর আমরা টিফিন করে চলে গেছি স্টেশন, কারণ কিছুক্ষণ পরেই ট্রেন। তো আমরা সবাই হেঁটে হেঁটেই রওনা দিয়ে দিয়েছি স্টেশন, কারণ এখান থেকে স্টেশনটা বেশি দূর নয়। আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর সি ভিউ রিসর্ট, তো খুব সুন্দর সুন্দর এখানে রিসর্টগুলো। আমি জানিনি ভাই না সেটা করার পর আমরা পৌঁছে গেছি দীঘা স্টেশন। আর দীঘা স্টেশনটা দেখো, আর আমাদের ট্রেন কিছুক্ষণ পর চলে আসবে। আর এইদিকে আমরা পাচ্ছি না লকারের স্লিপ, তো আমরা একদম টেনশনে পড়ে গেছি সবাই। তারপর কোনোরকম ট্রেনে উঠেছি। আমাদের সাথে একটা এখন ঘটনা ঘটেছে, এই যে লাগেজগুলো আমরা স্টেশনে লকারে রেখেছিলাম, আর সেই কাগজটা হেরে গেছে, মিস্টেকলি পড়ে গেছে হয়তো। আর ওরা বলছে যে হবে না, এখন কাগজ হেরে গেছে আর দেওয়া যাবে না। তো সেটা নিয়ে অনেকটা হয়েছে, সেটা আমি পরে বলবো তোমাদের। তো এখন ট্রেন এসে গেছে, আমরা চলে যাচ্ছি, তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থেকো। আর দেখো প্রচণ্ড ভিড় স্টেশনে, তো আমরা আমাদের এখন সিটি গিয়ে বসে যাব।
মানুষের সঙ্গে দিত না দেখ আর আমাদের পোস্তে পোস্তে বেজে গেছিলো রাত 12টা। এদিকে দেখো সবাই ঘুমিয়ে পড়েছে, বনুও ঘুমিয়ে গেছে, আর আমরা এদিকে মোবাইল টিপছিলাম। তো আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে আমরা চলে যাব এয়ারপোর্টের পাশেই একটা হোটেল বুক করা হয়েছে, তো সেখানে গিয়ে আমরা 1 নাইট স্টে করব, তারপর ভোরে আমরা চলে যাব এয়ারপোর্টে। আমরা হোটেলে ঢুকে গেছি, আর এখানে রিসেপশনে যেগুলো কাজ থাকে সেগুলো কাজ করে আমরা আমাদের রুমে ঢুকে গেছি। আর এটা হচ্ছে মাসিদের রুম, আর আমাদের রুমটা দেখাচ্ছি। তো আমরা এই যে হলো আমাদের রুম, আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। তো আমি আমার ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।